ইমু প্ল্যাটফর্মে বিবিসি বাংলা বিনোদন ক্লাব শুভ নববর্ষ বিশেষ উপস্থাপনা। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের আগমনে পুরনো সব দুঃখ কষ্ট ভুলে আমরা সবাই নতুন স্বপ্ন, নতুন আশায় বুক বাঁধি। এই আনন্দঘন মুহূর্তকে আরও রঙিন, আরও প্রাণবন্ত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইমু প্ল্যাটফর্মে বিবিসি বাংলা বিনোদন ক্লাব। এটি শুধু একটি অনলাইন গ্রুপ নয়, বরং একটি প্রাণবন্ত পরিবার, যেখানে হাজারো মানুষের হাসি, আনন্দ, সংস্কৃতি এবং ভালোবাসা একত্রিত হয়েছে। প্রথমত, এই ক্লাবের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর সম্প্রীতি ও বন্ধুত্বের পরিবেশ। এখানে নতুন পুরাতন সবাইকে সমানভাবে সম্মান করা হয়। কেউ নতুন যোগ দিলে তাকে আপন করে নেওয়া হয়, তার প্রতিভা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। নববর্ষের মতো বিশেষ দিনে এই বন্ধন আরও দৃঢ় হয়। সবাই একসাথে শুভেচ্ছা বিনিময় করে, গান গায়, গল্প করে, যা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংস্কৃতি চর্চার একটি অসাধারণ মাধ্যম এই ক্লাব। বাংলা সংস্কৃতির মূলধারা, গান, কবিতা, নাটক, গল্প, আবৃত্তি সবকিছুই এখানে নিয়মিতভাবে উপস্থাপন করা হয়। নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে ঐতিহ্যবাহী বৈশাখী গান, কবিতা ও নাটকের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। এতে করে প্রবাসে থাকা মানুষরাও দেশের আবহ অনুভব করতে পারে। তৃতীয়ত, এই ক্লাবটি প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম। অনেকেই আছেন যারা গাইতে পারেন, লিখতে পারেন, অভিনয় করতে পারেন, কিন্তু সুযোগ পান না। বিবিসি বাংলা বিনোদন ক্লাব সেই সুযোগ তৈরি করে দেয়। এখানে নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতা, লাইভ অনুষ্ঠান, পারফরমেন্সের মাধ্যমে সদস্যরা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে। নববর্ষের বিশেষ আয়োজনে নতুন শিল্পীদের উত্থান দেখা যায়, যা সত্যিই প্রশংসনীয়। চতুর্থত, বিনোদনের এক ভরপুর ভাণ্ডার এই ক্লাব। প্রতিদিনই এখানে হাসির কৌতুক, মজার ভিডিও, গান, লাইভ আড্ডা সবকিছুই থাকে। পহেলা বৈশাখে এই বিনোদনের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে, একে অপরকে হাসায়, মন ভালো করে দেয়। বর্তমান ব্যস্ত জীবনে এই ধরনের বিনোদন মানসিক প্রশান্তি এনে দেয়। পঞ্চমত, এই ক্লাবের একটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক সচেতনতা ও ইতিবাচক বার্তা ছড়ানো। শুধু বিনোদন নয়, বিভিন্ন সময়ে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। নববর্ষে নতুন করে ভালো কাজ করার অনুপ্রেরণা দেওয়া হয়, মানুষকে সচেতন করা হয়, যা একটি সুস্থ সমাজ গঠনে সহায়ক। ষষ্ঠত, সংগঠনের দক্ষতা ও পরিচালনা এই ক্লাবকে আলাদা করেছে। ক্লাবের অ্যাডমিন ও পরিচালকদের আন্তরিকতা, পরিশ্রম এবং সৃজনশীল চিন্তাভাবনা এই প্ল্যাটফর্মকে এতদূর নিয়ে এসেছে। তারা নিয়মিত নতুন নতুন আইডিয়া নিয়ে আসে, সদস্যদের উৎসাহিত করে এবং একটি সুন্দর পরিবেশ বজায় রাখে। নববর্ষের মতো বড় অনুষ্ঠানে তাদের পরিকল্পনা ও উপস্থাপনা সত্যিই প্রশংসার দাবি রাখে। সপ্তমত, এই ক্লাবটি প্রবাসী বাঙালিদের জন্য এক টুকরো বাংলাদেশ। যারা দেশের বাইরে থাকেন তারা অনেক সময় উৎসবের আনন্দ থেকে দূরে থাকেন, কিন্তু ইমু প্ল্যাটফর্মে এই ক্লাবের মাধ্যমে তারা সেই অভাব পূরণ করতে পারেন। পহেলা বৈশাখে সবাই একসাথে যুক্ত হয়ে দেশের গান গায়, স্মৃতি শেয়ার করে, যা তাদের মনকে ভরিয়ে তোলে। সবশেষে বলা যায়, ইমু প্ল্যাটফর্মে বিবিসি বাংলা বিনোদন ক্লাব শুধু একটি বিনোদনের জায়গা নয়, এটি একটি অনুভূতি, একটি সম্পর্ক, একটি ভালোবাসার নাম। নববর্ষের এই শুভক্ষণে এই ক্লাব আমাদের শিখিয়ে দেয় কিভাবে একসাথে থেকে একে অপরকে ভালোবেসে আনন্দ ভাগাভাগি করে জীবনকে সুন্দর করে তোলা যায়। শুভ নববর্ষ! নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত ভালোবাসা। বিবিসি বাংলা বিনোদন ক্লাবের এই পথ চলা আরও দীর্ঘ হোক, আরও সুন্দর হোক, এই কামনাই রইল। ধন্যবাদ সবাইকে। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা
আকাশে ছড়ানো সুগন্ধ